ভয়াবহ ভাঙনের মুখে বকখালি ফ্রেজারগঞ্জ পর্যটন কেন্দ্রের পাশেই মৎস্যজীবীদের গ্রাম হাতিকর্নার। বঙ্গোপসাগরের উপকূলের এই গ্রামের বাঁধের একটা বড় অংশ ধস নিয়েছে। 2 বছরের বেশি সময় ভাঙন এলাকা দিয়ে নিয়মিত নোনা জল ঢুকছে এলাকায়। জল বাড়লেই বকখালি ফ্রেজারগঞ্জ হোটেলে আশ্রয় নিতে হয়। ভিটে মাটি গিলে খেয়েছে সর্বগ্রাসী সাগর। সেচ দপ্তর তড়িঘড়ি বাঁধ মেরামতি শুরু করলেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দাদের। সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়ল এলাকাবাসীর। আমরা এইখানে স্থানীয় বাড়ি, আমার নাম দিলীপ সর্দার। আমার এই মানে আমরা যে আতঙ্কতে থাকি সে বলে আপনাদের বুঝাতে পারবো না। কেন আমরা এর আগে এইসব বাঁধ মানে একটু হলেই ঝড় বাতাস আরম্ভ হয়ে গেলেই আমাদের সব তলপি তালপি নিয়ে গিয়ে সব হোটেলে যেতে হয়। আর এই যে বাঁধ আমাদের এই যে সামনে আজকে 2 বছর ধরে ভেঙে আছে, ইরিগেশন যদি পারতুক এত বড় ভাঙা ইচ্ছা করে রেখে দিয়েছে। আর ওই বড় বড় গাড়িগুলো যে যাওয়া আসা করতে করতে ওরা ভেঙেছে ইচ্ছা করে। আজ 2 বছর ধরে এই ভাঙাটা ভাঙছে না, যাতে বড় হয় তো সেই চেষ্টা এরা ইরিগেশন করছে। নাহলে আমাদের এত দূর জায়গায় এই জায়গাগুলো চাষবাস আজকে প্রায় 10 বছর ধরে চাষ হয়নি। এই বছরটা কোনো রকম হয়েছে, আবার এই সব ভেঙে নিয়ে আবার চলে যাবে। আমরা খুব বাল বাচ্চা নিয়ে খুব আতঙ্ক আছি। মানে দেখা যাবে কালকের কি আজকের আবার সব এইসব বাচ্চাদের নিয়ে আবার সব গুছিগাছি নিয়ে আমাদের হোটেলে গিয়েই উঠতে হবে। এখানে মানুষ খুব শান্তিতে নেই। দাসকন্যার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হাতিকন্যা নয়, এই হাতিকন্যার আর থাকবে না। তো আপনি ওই সামনে গিয়ে দেখুন সব ভেঙে ভেঙে গেছে। এই একটা কত বড় ভাঙা, এই ভাঙাটা আমাদের ওই মানে বাপি হালদারকে দেখাতে এই সামনে এই বড়টা বাপি হালদার এসে অনেক রিকোয়েস্ট করতে এইটা হয়েছে, কিন্তু সেইটা আসল মেন যেটা বড় ভাঙা সেইটাই করেনি, ছোট ভাঙাটা কোনো রকম করেছে। এটা আজ প্রায় 2.5 বছরের ভাঙা, সেই ভাঙাটা করছে না। 2.5 বছর হয়ে গেল। হচ্ছে কাজটা শুরু হয়েছে গত বছর থেকে, গত বছর বা তার আগের বছর থেকে কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজটা হচ্ছে খুব ধীর গতিতে। যে কন্ট্রাক্টর বা যে এজেন্সি কাজটা পেয়েছে ওনারা কাজ করতে করতে বারবারই ভেঙে যাচ্ছে। এই নিয়ে আমরা জানিয়েছি ইরিগেশন দপ্তরকে বা অন্যান্যদেরকে জানিয়েছি, কিন্তু কন্ট্রাক্টররা বলছে যে বর্তমান সরকারের আমলে যে সমস্ত লোকাল নেতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা সবাই কাটমানিতে ব্যস্ত। তা সবাইকে কাটমানি দিতে হলে তারা যেভাবে কাজ করার সেভাবেই করছে। ওদের বক্তব্য হচ্ছে যে আমরা ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে, কাজে লাগার পরে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাইকে কাটমানি দিয়ে দিয়ে আসতে হচ্ছে। সেই কারণেই কাজের এই বর্তমান পরিস্থিতি। স্থায়ী কোনোভাবে নদী বাঁধের কাজ হচ্ছে না। এই হাতিকর্নারে হচ্ছিল, হাতিকর্নার হচ্ছে আবার ভেঙে যাচ্ছে। কিন্তু আমাদের বর্তমান যেটা আরও একটা বিপজ্জনক জায়গা রয়েছে সেটা হচ্ছে কালিস্থানের যে নদীমাত্রা, এটা কিন্তু স্থায়ী কংক্রিটের কাজ করার জন্য আমরা বিভিন্নভাবে দপ্তরকে জানিয়ে আবেদনও করেছি, কিন্তু সেভাবে কোনো সদুত্তর পাইনি বা আজও পর্যন্ত তার কার্যকলাপ শুরুও হয়নি এবং কাজও হয়নি। ভেঙে গেছে, আতঙ্কতে আছি। এই যে জাল পাতা আছে, এটা কি করব, ওটা কি করব, ওটা না কি করব, বাচ্চা কাচ্চা কী করে গুছাইব। এই বাঁধ জল জালে বুঝি মানে এইবারে ভেঙে গেল। পুকুরের মাছ শাক সব চলে যাচ্ছে। কি করে আমরা খাবো, কি করে, কোথা থেকে আসবে, কোথা থেকে নিয়ে আসবো, কোথা থেকে কি করব, এইটার চিন্তা দিদি ভাই। বলছে তোমরা আশ্রয় লো, উঁচুতে আশ্রয় লো। তা আমরা এখন দেখতে দেখতে কি আশ্রয় নেব, দেখি যখন সামলাইতে পারি তখন যাই। এই তো লাট মারা হয়েছে, ও ধারে হয়েছে, আবার এ ধারে ঘটে, আবার ভেঙে যাটে। আর কি করবে বলো। আমরা কিছু চাইনি, যেন আমরা একটু নিরাপদে থাকি, শান্তিতে থাকি, শান্তিতে একটু বাস করি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে যেন বাস করতে পারি। শুধু কি আমরা বাঁচবো, সবাইকে নিয়েই বাঁচতে। দেখুন, হাতিকন্যা দাসকন্যা যে কাজটা বলছেন আপনারা, সে জায়গাটা ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট থেকে একটা মাস্টার প্ল্যানিং করে তার কাজটা করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যতটুকু কাজটা মানে আমরা চলাকালীন দেখেছি যে ওই কাজটা কিন্তু খুব ভালো দ্রুততার সঙ্গে, এবং এসডিও ইরিগেশন যিনি আছেন মানে উনি কিন্তু প্রায় সময় ওখানে গিয়ে থেকে কাজটা পর্যবেক্ষণ করতেন। কিন্তু তারপরে হয়তো প্রাকৃতিক যে দুর্যোগের উপরে তো আমরা কেউ নেই, আমরা তো প্রকৃতির যে বিরূপ দৃশ্য তার উপরে তো কেউ নেই। সেখান থেকে আমরা বিগত দিনেও দেখেছি টেট্রাপডও ফাটিয়ে দিয়েছিল সেখানে আমফানে।
কিন্তু পরবর্তীকালে যদি কোথাও ভাঙন মানে আমাদের দেখা থাকে, সেখানে ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি আমরা লাইন ডিপার্টমেন্ট নিয়ে মিটিংও করেছি, কোঅর্ডিনেশন মিটিং, এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে প্রি মনসুনের জায়গায় যেসব জায়গায় আমাদের নদী ভাণ্ডারে ভাঙন বা কিংবা জল ঢোকার প্রবণতা কিংবা আমাদের কাজ হয়েছিল ড্যামেজ পজিশন দেখা গেছে, সেই যেগুলো কাজ করার জন্য ইরিগেশন অলরেডি কন্টিনিউয়াস প্রসেসে রেখেছে। বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।